সাংবাদিক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুরুতেই আজকের শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। নির্বাচনী জনসভায় ট্রাম্পের উপর হামলা, প্রশ্নবিদ্ধ মার্কিন নিরাপত্তা ব্যবস্থা। গাজার সেফ জোনেও চলছে ইসরায়েলি আগ্রাসন, 24 ঘন্টায় ঝরল শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আততায়ীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় তার উপর গুলি চালায় বন্দুকধারী। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারী সহ নিহত হয় 2 জন। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তাকেই দুষছেন রিপাবলিকানরা। Take a look at what happened. একবার নয়, দুবার নয়, 7 বারের বেশি গুলির শব্দ শোনা যায় ট্রাম্পের নির্বাচনী সভায়। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কয়েক মুহূর্ত যেন থমকে যায় আতঙ্কিত সমর্থকদের আত্মচিৎকারে। আত্মরক্ষায় বক্তব্য থামিয়ে বসে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। উঠে দাঁড়ান খানিক বাদেই। সে সময় রক্ত ঝরতে দেখা যায় কান ও গাল থেকে। তবে ভীত না হয়ে হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করেন, ফাইট ফাইট ফাইট। এরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ঘিরে ধরেন ট্রাম্পকে, দ্রুত সরিয়ে নেন ঘটনাস্থল থেকে। রিপাবলিকান দলীয় বিবৃতিতে জানানো হয়, আহত হলেও শঙ্কামুক্ত ট্রাম্প। তবে হামলায় প্রাণ গেছে দর্শক সারিতে থাকা এক সমর্থকের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলেই নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন হামলাকারী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টায় বাটলার শহরে সবে বক্তব্য শুরু করেছিলেন ট্রাম্প। 6 মিনিটের মাথায় তার কানের ওপরের অংশে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, 148 গজ দূরের একটি ভবনের ছাদে রাইফেল হাতে এক যুবককে দেখতে পেয়েছেন তারা। সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দা বাহিনী, FBI ও পেনসিলভানিয়ার পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর বয়স 20 বছর। তখন বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও পরে FBI জানায় তার নাম থমাস ম্যাথিউ, থাকতেন পেনসিলভানিয়ার বেথেল পার্কে। ঘণ্টাখানেক বাদে হাসপাতাল থেকে ছাড়া পান ট্রাম্প। নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ধন্যবাদ দেন সিক্রেট সার্ভিসকে। জানান বুলেটে জখম হয়েছে তার কান, তবে ভালো আছেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিশ্ব নেতারা। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের একাট্টা হয়ে কাজ করতে হবে। আমরা এরকম ঘৃণ্য ঘটনা বারবার হতে দিতে পারি না। ট্রাম্প সমর্থকরা তো আছেনই, নিজ দলে তার বিপক্ষের নেতারাও একজোট হয়ে কথা বলছেন। হামলার জন্য বাইডেন ও ডেমোক্র্যাট নেতাদের দায়ী করছেন রিপাবলিকানরা, যার মধ্যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও রিপাবলিকান নেত্রী মার্জরি টাইলার গ্রিন অন্যতম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ট্রাম্পের উপর সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুজ রহস্যময় এক চরিত্র। বছর 4 আগেও ছিলেন ডেমোক্রেট সমর্থক, তবে এবার রিপাবলিকান দলের ভোটার হিসেবে নাম লিখিয়েছিলেন। হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার। টমাস ম্যাথিউ ক্রুকস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালিয়ে আলোচনায় 20 বছর বয়সী এই তরুণ, যাকে নিয়ে বিশদ অনুসন্ধানে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই যুবক। ট্রাম্পের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে মাত্র 120 মিটার দূরের একটি বাড়ির ছাদে অবস্থান নিয়েছিলেন তিনি। বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তেমন গা করেনি। সভা চলাকালীন একটি যুবককে দেখেছিলাম রাইফেল হাতে একটি ভবনের ছাদে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও তড়িৎ কোনো সমাধান মেলেনি। তবে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, নিরাপত্তা বাহিনীকে জানানো হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আগেই ওই হামলা হয়।
আমি এক যুবককে দেখেছিলাম এক ছাদ থেকে অন্য ছাদে যাচ্ছে। আমি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই, কিন্তু তারা তড়িৎ পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের কান ছিদ্র করে যাওয়া গতিময় সেই বুলেটের ছবি। টমাসের ছোড়া সেই বুলেটের ছবি শূন্যে থাকা অবস্থায় ক্যামেরা বন্দী করেছেন নিউ ইয়র্ক টাইমসের ফটোগ্রাফার ডগ মিলস। বুলেট ট্রাম্পের কানে আঘাতের 2-1 সেকেন্ডের মধ্যে এক সিক্রেট সার্ভিসের গুলি আঘাত করে টমাসের শরীরে। মুহূর্তের মধ্যে হামলাকারীকে ঘায়েল করা সেই সৈনিককে সত্যিকারের বীর বলে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। এফবিআই বলছে সমাবেশস্থল থেকে প্রায় 35 মাইল দক্ষিণে থাকতেন টমাস। নাগরিক নথি বিশ্লেষণ করে জানা যায় রিপাবলিকান ভোটার হিসেবে নিজের নাম নিবন্ধন করেছিলেন তিনি। যদিও 2021 সালে ডেমোক্রেটদের সাথে যুক্ত থাকার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। টমাস ম্যাথিউয়ের বিষয়ে যে কোনো তথ্য পাওয়া মাত্রই তা প্রশাসনকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এফবিআই। ঠিক কী কারণে এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তা তদন্তের স্বার্থে এখনই জনসম্মুখে আনতে চাইছে না মার্কিন প্রশাসন। পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলাকারীর গুলিতে একজন নিহত হন, আহত হন 2 জন। তবে বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। আমরা যাচ্ছি তার কাছে। কিসলু, আমরা আপনার কাছ থেকে সহজভাবে জানতে চাইবো যে একজন সাবেক প্রেসিডেন্ট, পাশাপাশি প্রেসিডেন্ট পদপ্রার্থী, তার উপর এরকম নির্বাচনী জনসভায় হামলা, এটি আসলে যুক্তরাষ্ট্রের রাজনীতির গতিপথ আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন? আপনার প্রশ্নটি যথার্থই যে এই গতিপথ অবশ্যম্ভাবী এটা পরিবর্তন হবে, এবং যেটি দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয় যেটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চর্চাতে একেবারেই অনুপস্থিত ছিল বা চিন্তারও বাইরে ছিল, সেই ঘটনাগুলোই কিন্তু ঘটছে বা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেভাবে একটা পর্যায়ে এই এই ডেমোক্রেট পার্টি বা ডেমোক্রেট দল যেভাবে উঠে পড়ে লেগেছেন প্রতিপক্ষ রাজনীতিতে, একইভাবে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সেই ভাষাতেই তার প্রতিপক্ষকে আক্রমণ করেছেন। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকেও কিন্তু একটু সামাল দেওয়ার জায়গায় ছিল, কিন্তু সর্বশেষ গতকাল যে ঘটনা ঘটেছে সেটা আসলে কারোরই কল্পনাতে ছিল না। যদিও ইতিপূর্বে প্রেসিডেন্টকে গুলি করে আহত করা বা হত্যার যে ঘটনা সেটি ঘটেছে যারা সিটিং প্রেসিডেন্ট, কিন্তু এরকম ফর্মার প্রেসিডেন্ট বা নির্বাচনের প্রার্থী নির্বাচনের আগে এই র্যালিতে এই ধরনের গুলির ঘটনা, এটি সত্যই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। এবং যে বিষয়টি অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতি বিবেচনায়, যে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন শুধু যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতিতে নতুন একটি মেরুকরণ বা নতুন একটি দিক নির্দেশনা নিয়ে আসবে। এবং সে কারণেই বোধহয় এই ধরনের পরিস্থিতিগুলোর আমরা লক্ষ্য করতে পারছি। জনাব কিসলু, আপনার কাছ থেকে জানতে চাই, নতুন রাজনৈতিক মেরুকরণের মধ্যে যদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি হুমকির থেকে থাকে, তাহলে সাধারণ মানুষ সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হতে পারবেন কিনা? দেখুন, যুক্তরাষ্ট্রের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সাধারণ মানুষের যে নিরাপত্তার কথাটা আমরা বলছি, সেটি কিন্তু সামাজিক যে নিরাপত্তা, সেখানে কিন্তু সেই নিরাপত্তা স্বভাবতই আমরা জানি এখানকার যে বেশ কিছু রাজ্যে গান লাইসেন্সের ব্যাপারে যে শিথিলতা রয়েছে, সে কারণে সেগুলো হয়ে থাকে সচরাচর। যেগুলো হয় আমরা জানি অনেক ক্রাইম হয়ে থাকে, সেগুলো পার্সেন্টেজ অনুযায়ী বাড়ে কমে, কিন্তু যে নিরাপত্তাটাকে আমরা ডোনাল্ড ট্রাম্পের গুলির ঘটনায় বলছি, সেটি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা বিবেচনা করা ঠিক হবে না। আপনারা জানেন যে জন এফ কেনেডি কিন্তু তখন কিউবান মিসাইল ক্রাইসিস সময় এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। আমরা রোনাল্ড রিগান কেউ দেখেছি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার গুলি করতে। এই ধরনেরই একটি ইঙ্গিত এই ডোনাল্ড ট্রাম্পের গুলির ক্ষেত্রেও ধারণা করা যেতে পারে। তার কারণ বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে ন্যাটো সামিটের পরে বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেই ভূমিকা বা যেই নেতৃত্ব আশা করছেন, সেই জায়গা থেকে এবং যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক যে পলিসি বা নীতি, বিশেষ করে আমি বলবো দক্ষিণ পূর্ব এশিয়া এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ইউরোপের কিছু অংশে
সেই বিষয়গুলো কিন্তু এখানে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে এবং যে কারণে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রনীতি সেটি কিভাবে পরবর্তী নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে সেটি কিন্তু এই নির্বাচনে একটি বিশাল ভূমিকা বা বিশাল প্রশ্নের সৃষ্টি করেছে এবং যে কারণে জো বাইডেনকে সরিয়ে তার অক্ষমতার কারণে সরে যাওয়ার জন্য স্বয়ং ডেমোক্রেটিক পার্টির বাঘা নেতারা ইভেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সহ ইভেন যে হাউসের বর্তমান যে মাইনরিটি লিডার হাকিম জেফরি সহ সবাই কিন্তু বলছেন যে তাকে সরে যাওয়া উচিত এবং তাকে দ্বিতীয়বার চিন্তা করা উচিত এই পরিস্থিতিতে, এবং তারা আভ্যন্তরীণ ভাবেও কিন্তু তার বিকল্প চিন্তা করছে সেই মুহূর্তে। জনাব কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় দেওয়ার জন্য। দর্শক, ট্রাম্পের উপর হামলা এবং মার্কিন রাজনীতি নিয়ে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রবাসী সাংবাদিক শেহাবুদ্দিন কিসলু। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আমার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় হতবাক বিশ্ব। নির্বাচনী সমাবেশে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জো বাইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। দ্রুত পরিস্থিতি সামলে নেয় সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নির্বাচনী প্রচারণায় প্রিয় নেতার উপর হামলায় ক্ষোভে ফুঁসছে ট্রাম্প সমর্থকরা। যুক্তরাষ্ট্রের শহরে শহরে হাতে ব্যানার, লিফলেট নিয়ে রাজপথে বিক্ষোভে নেমেছেন অনেকেই। সন্ত্রাসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে একজোট হয়েছেন সাধারণ মার্কিনিরা। ট্রাম্প বসে পড়ার পর বুঝতে পারছিলাম না তিনি বেঁচে আছেন কিনা। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলে। এমন দৃশ্য দেখে গা শিউরে উঠছিল আমাদের। আমি ডোনাল্ড ট্রাম্পের ভক্ত নই, তবে আমাদের প্রাক্তন প্রেসিডেন্টের সাথেও এমন ঘটনা ঘটেছে যা আমরা কখনোই সমর্থন করি না। গুলিবিদ্ধ ট্রাম্পের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক্সপোস্টে যুক্তরাষ্ট্রে এমন সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে জানান তিনি। এমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান জো বাইডেন। নিন্দা জানিয়েছেন স্পিকার মাইক জনসন। ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন ওবামা মিশেল দম্পতি। পরিস্থিতি দ্রুত সামাল দেয়ায় দেশটির সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দায় সরব বিশ্বের তাবড় সব নেতারা। এ ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্সে দেয়া পোস্টে বন্ধু ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। ঘটনায় দুঃখ প্রকাশ করে গণতন্ত্রের উপর এমন আঘাতের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 4 মাস আগে ট্রাম্পের উপর হামলায় তোপের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস। অবহেলার অভিযোগ তুলেছেন একাধিক প্রত্যক্ষদর্শী। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। এরই মধ্যে সমন দেয়া হয়েছে সিক্রেট সার্ভিস পরিচালককে। যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি এর একটি অংশ সিক্রেট সার্ভিস। 1865 সালে এটি গঠনের কয়েক ঘন্টা পরই আততায়ীর গুলিতে নিহত হন আব্রাহাম লিঙ্কন। 1901 সাল থেকে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তা দিয়ে থাকে এই বাহিনী। পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভার নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে আধুনিক সব কৌশল হাতে নেয় সিক্রেট সার্ভিস। কয়েক দফা রিহার্সালও করা হয়। এমনকি সমাবেশ শুরুর আগেও বোমা বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হয়। সমাবেশে প্রবেশের আগে প্রায় 2 ঘন্টা ধরে চলে তল্লাশি। অংশগ্রহণকারীদের কারো সাথে নিতে দেওয়া হয়নি কোনো ব্যাগ। এত সতর্কতার পরও আটকানো যায়নি হামলা, যা শতবর্ষী সংস্থাটির কার্যক্রমকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে বিবিসিকে এক প্রত্যক্ষদর্শীর বয়ানে মিলছে অবহেলার প্রমাণ। যে কেউই হামলাকারীর অবস্থানের দিকে তাকালে রাইফেল হাতে দেখতে পেত। আমি সহ অন্যরা ওই যুবকের অবস্থান নিয়ে সিক্রেট সার্ভিসকে বলেছিও।
একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন, তবে তার সুরক্ষার জন্য অনুমোদিত সব ধরনের উপকরণ ট্রাম্প চাইলেই রাখতে পারেন না। কোন সময় কোন ধরনের সহায়তা লাগবে সেটি ঠিক করে সিক্রেট এজেন্টস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, সিক্রেট সার্ভিসের পরিচালক এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও FBI এর কর্মকর্তাদের ডাকা হবে। এক বিবৃতিতে কেন্টাকি রিপাবলিকান আইন প্রণেতা জেমস কোমার বলেন, ট্রাম্পকে হত্যা চেষ্টার উত্তর জানতে চায় যুক্তরাষ্ট্রবাসী, যাতে আগামী 22 জুলাই সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বালি চিয়েটলকে শুনানির জন্য ডেকেছে প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি। সিক্রেট সার্ভিসের নেতৃত্বকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তবে পেনসিলভেনিয়া রাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ রিভেন্স দাবি করেছেন, নিরাপত্তা বলয়ের বাইরে থেকে গুলি ছোড়ে হামলাকারী। জনসাধারণের জন্য উন্মুক্ত ময়দানে দৃঢ় প্রতিজ্ঞ কোনো হামলাকারীকে আটকানো খুবই দুরূহ কাজ। গেল মে মাসে রয়টার্স ইপসসের জরিপ বলছে, নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা করেন 2/3 মার্কিনী। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডে। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ গেছে 141 ফিলিস্তিনির। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজার প্রায় সবখানে চলছে জায়নবাদী সেনাদের আগ্রাসন। শুধু দক্ষিণ গাজার আল মাওয়াসিতে নিহত হয়েছে 90 জন। এছাড়া গাজা শহর ও রাফায় গেছে 20 জনের বেশি ফিলিস্তিনের প্রাণ। 9 মাসের বেশি সময় ধরে চলা হামলায় এ পর্যন্ত মোট নিহত 38,584 জন, আহত প্রায় 89,000। এদিকে পশ্চিম তীরে অব্যাহত আছে ইসরায়েলি সেনাদের সাঁড়াশি অভিযান। গেল 2 দিনে 30 ফিলিস্তিনিকে আটক করেছে জায়নবাদী সেনারা। জাপানে উল্লেখযোগ্য হারে বাড়ছে বয়স্কদের ডায়াপারের চাহিদা। দেশটিতে বর্তমানে বয়স্কদের ডায়াপারের চাহিদা শিশুদের চেয়ে প্রায় দ্বিগুণ। প্রস্তুতকারক কোম্পানিগুলো তাই শিশুদের তুলনায় বয়স্কদের ডায়াপার তৈরিতে ঝুঁকছে। বয়স্ক জনসংখ্যার হার বাড়ার পাশাপাশি খুব কম দম্পতি সন্তান নিতে আগ্রহী হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটিতে। টানা 8 বছর ধরে জন্মহার কমছে জাপানে। 2023 সালে জন্মহারের গ্রাফ ছিল রেকর্ড নিম্নমুখী। দেশটির দম্পতিরা সন্তান নিতে খুব একটা আগ্রহীও নন। সব মিলে চাপ বাড়ছে দেশটির অর্থনীতিতে। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী 2023 সালে জাপানে মোট জনসংখ্যার প্রায় 30% বয়স ছিল 65 বছর বা তার বেশি। এতে করে এই প্রবীণদের ডায়াপার ব্যবহার বাড়ছে, ফলে বাজারেও প্রাপ্তবয়স্কদের ডায়াপারের চাহিদা বেশি। অন্যদিকে কমছে শিশুদের ডায়াপারের চাহিদা। প্রস্তুতকারক কোম্পানিগুলো তাই শিশুদের ডায়াপারের তুলনায় বয়স্কদের ডায়াপার তৈরিতে ঝুঁকছে। বয়স্কদের ডায়াপার বাজার এখন অনেক বড়, শিশুদের তুলনায় প্রায় দ্বিগুণ। আমরা বয়স্কদের ডায়াপারের চাহিদা মেটাতে কাজ করছি। এসব ডায়াপার পরে তারা অবসর সময়ে মাছ ধরতে যাওয়া, গলফ খেলা সহ স্বাচ্ছন্দ্যে দৈনন্দিন কাজ করতে পারবেন। জাপানের গবেষণা সংস্থা ফুজি কেইজাই অনুসারে 2027 সাল নাগাদ জাপানে প্রাপ্তবয়স্ক ডায়াপারের বাজার 16% বৃদ্ধি পেয়ে প্রায় 99 বিলিয়ন ইয়েন হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 7,296 কোটি টাকা। অন্যদিকে শিশুদের ডায়াপারের বাজার 8% কমে হবে 84.6 বিলিয়ন ইয়েন। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।